বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ থেকে কি এবার বঞ্চিত হতে যাচ্ছেন বাংলাদেশের মানুষরা? ভাবছেন এ কেমন প্রশ্ন? বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩৩ দিন, অথচ এখনও পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের ব্যাপারে কোনো চূড়ান্ত চুক্তিই হয়নি। এমনকি বাংলাদেশ টেলিভিশন বিটিভিও নাকি এবার সম্প্রচারের উদ্যোগ নেয়নি উচ্চ মূল্যের কারণে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের জন্য বিশ্বকাপ মানেই ছিল বিটিভি। গ্রামের চায়ের দোকান থেকে শহরের ছাদ, একসঙ্গে খেলা দেখার সেই সংস্কৃতির বড় অংশ জুড়েই ছিল রাষ্ট্রীয় এই চ্যানেলটি। কিন্তু এবার এই পরিচিত দৃশ্যটাই হয়তো দেখা যাবে না। মূল সমস্যা সম্প্রচার সত্ত্বের বিশাল মূল্য। বিজ্ঞাপন বাজার সীমিত, ম্যাচের সময়সূচিও বাংলাদেশের দর্শকদের জন্য খুব একটা সুবিধাজনক হচ্ছে না। ফলে সরকারি বা বেসরকারি কোনো চ্যানেলই বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। 2022 কাতার বিশ্বকাপে বিটিভি টেরিস্ট্রিয়াল সত্ত্ব কিনেছিল, আর টি স্পোর্টস ও জিটিভি কিনেছিল স্যাটেলাইট সত্ত্ব। টফি কিনেছিল ডিজিটাল স্ট্রিমিং রাইটস। ফলে বাংলাদেশের দর্শকরা 64টি ম্যাচই উপভোগ করতে পেরেছিলেন দারুণভাবেই। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। বাংলাদেশে বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড, আর তাদের দাবি করা অর্থের পরিমাণ শুনেই পিছিয়ে যাচ্ছেন সম্প্রচারকারীরা। ডেইলি স্টারের এক তথ্য অনুযায়ী শুধু বিটিভির কাছ থেকে প্রায় 151 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটাও আবার ট্যাক্স ছাড়া। ভ্যাট ট্যাক্সের যোগ করলে সেই অঙ্ক 200 কোটিও ছাড়িয়ে যেতে পারে। আর এই অর্থের অর্ধেক 10 মে আর বাকি অর্ধেক 10 জুনের মধ্যে পরিশোধ করার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারও এবার খুব একটা আগ্রহী নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, আগের বিশ্বকাপে যে অর্থ খরচ হয়েছিল তার খুব সামান্য অংশই ফেরত এসেছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচের সময়সূচিটা। 104টি ম্যাচের অর্ধেকই শেষ হবে বাংলাদেশ সময় ভোর 4টার আগে, আর বাকি ম্যাচগুলো শুরু হবে ভোরের পরে। ফলে দর্শক সংখ্যা ও বিজ্ঞাপনী আয়ের সম্ভাবনা নিয়েও রয়েছে শঙ্কা। বিটিভি অবশ্য ফিফার কাছে বিনামূল্যে ফিড পাওয়া যায় কিনা সেই বিষয়ে খোঁজ নিয়েছে। অতীতে কয়েকবার বিশ্বকাপে এমন সুবিধা পেয়েছিল বাংলাদেশ, কিন্তু এবার এখনও পর্যন্ত কোনো ইতিবাচক উত্তর আসেনি। এদিকে বেসরকারি টিভি ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর হিসাবও মিলাতে পারছে না। দেশের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের একজন কর্মকর্তা চর্চাকে জানিয়েছেন, বাংলাদেশের বাজার অনুযায়ী এই বিনিয়োগ তুলে আনা প্রায় অসম্ভব। খেলা দেখিয়ে ও বিজ্ঞাপন থেকে আয় করে খরচ ওঠানো খুব কঠিন। শুধু বাংলাদেশই নয়, এই সংকট দেখা দিয়েছে ভারত ও চীনেও। উচ্চমূল্যের কারণে সেখানকার বড় সম্প্রচারকারীরাও বিশ্বকাপ দেখাতে আগ্রহ হারাচ্ছেন। অথচ 2022 বিশ্বকাপে ডিজিটাল ভিউয়ারশিপের বড় অংশই এসেছিল ভারত, চীন ও এই অঞ্চলের দেশগুলো থেকেই। বিশ্বকাপ শুধু ফুটবলই নয়, এটি একটি উৎসবও। আবেগের নাম আমাদের সবার কাছেই। 4 বছর অপেক্ষার পর কোটি মানুষ একসঙ্গে আনন্দে মেতে ওঠার একটা উপলক্ষ পান। কিন্তু সেই উৎসব যদি টাকার অঙ্কে আটকে যায়, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো বহু বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপকে দেখবে অনেক দূরের এক আয়োজন হিসেবে, আর সেটাই হবে সবচেয়ে বড় এক হতাশার গল্প।